হ্যালো হাই নমস্তে, कैसे हो समझते মিষ্টি বৌদি নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা কেউ স্কিপ করো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। কিছুদিন ধরে শরীরটা ভালো ছিল না বলে ব্লগ আনতে পারছিলাম না। যাই হোক, আজ একটা ব্লগ নিয়ে চলে এসেছি, কেউ স্কিপ না করে পুরোটা দেখো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও কিন্তু। অপরিষ্কার হয়ে গেছিল, কারণ কদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না, আমি কাচতে পারিনি, ওখানে তুলে রেখে দিয়েছি। এখানে আমার এখনও রান্নাবান্না কিছু হয়নি, এখানে ঘরও আমি গোছানো হয়নি। দেখো কটা বাজে, 11টা বাজে, আমার কিচ্ছু কাজ এখনো হয়নি। সোমবাবুর সাথে খেলছিলাম, কি করব, কাজ তো করতেই থাকতে হবে, কিন্তু তার সাথে বাচ্চাকেও তো সময় দিতে হবে, তাই না? তাই সোমবাবুর সাথে খেলছিলাম। আর এখন এই কাজ সারবো এবার। এখনও ভাত বসাইনি, কিচ্ছু কাজ হয়নি। এখানে সব বাসন বাসন মেজে রেখেছি। ও মা, কি কিটা ব্যাট কি করবে, বসে দেখো। লাইটটা ভালো আসছে না সোমবাবু। Please like, share, and subscribe. ठीक है कर दूंगी कर दूंगी। बैटली देश के डर से सीधा सोना पड़ेगा। এবার যাই রান্না করব, এগুলো সব গোছাবো। আমার এখনো কিচ্ছু কাজ হয়নি, 11টা বাজে, দেখলে দেখালাম। দুষ্টুমি হচ্ছে। বাবু গেছে বাবার সাথে, সিলিন্ডার কোম্পানিতে গেছে, সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে, আনতে গেছে। আর এখানে আমি চালিয়েছি গোপাল দাদু। গোপাল ভাঁড় আমার খুব পছন্দ। গোপাল ভাঁড় কার্টুনটা আমার খুব দারুণ লাগে। তো যাই হোক, আমি এখানে রান্না করব বলে রেডি হচ্ছি। এখানে বাবা সব কেটে কুটে রেডি করে দিয়ে গেছে। বাবা দিয়ে গেছে, এটা লাউ দিয়ে গেছে, ডাল দিয়ে হবে। আর এখানে সব আনাজ বরবটি আর কি সব মিশিয়ে কেটে দিয়েছে বাবা, হবে ভাজা হবে। এখানে একটু চা রয়ে গেছে, চাটা আমি পরে খেয়ে নেবো। এখানে কালকে তরকারি রয়ে গেছে, ভাত সব রয়ে গেছে। দাদা ভাই বললাম না, নিয়ে এলো পার্সেল। যাই হোক, যাই পরে তোমাদের সাথে কথা বলবো। আমি যাই রান্নাবান্নাগুলো করি, অনেক টাইম হয়ে গেল, 11:30 বাজতে যায়। এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে শিমটা বেঁধে রেখেছি গার্ডার দিয়ে, এটা ভাতে দিয়ে দেবো। আলুটা আগে দিয়ে দিয়েছি, শিমটা ভাতে দিয়ে দিচ্ছি। এখানে আমি বসিয়ে দিয়েছি, এটা হবে লাউ ডাল। ডালটা আর লাউটা একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে সব কেটে রাখা আছে, এগুলো ভাজা হবে। এখন আমার সোমবাবু আসেনি, ও বাবার সাথে গেছে, এখন আসেনি। চলে এসছে দাদা ভাই। আর এখানে দেখো সোমবাবু কি খাচ্ছে। সোমবাবু, তুমি কি খাচ্ছো বাবু? দই খাচ্ছে সোমবাবু, দই খাচ্ছে, দই কিনে দিয়ে এসছে দাদা ভাই। এখানে আমার রান্না হয়ে এসছে, বলটা ভুল, এখনো ভাত হচ্ছে। আর ডালটা ফুটে গেছে, সেদ্ধ হয়েই গেছে। লাউ ডাল হবে। এখানে দাদাভাই নিয়ে এসছে ধনে পাতা। আর এখানে ভাজার জন্য এগুলো সব কেটে রাখা আছে। সোমবাবু আর তাকাবে না, দই পেয়ে গেছে, আর তাকাবে না। সোমবাবু, সোমবাবু নিচে ফেললি। চলে এসছে দাদা ভাই, যাবে মায়ের খাবার দিতে। এখানে মায়ের সব টিফিন বক্স টক্স নিয়ে চলে এসছে, খাবারটা রেডি করে দেবো। এখানে সব আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। দেখো 11টার সময় বসি না, তখন 11:30 বেজে গেছিলো, প্রায় 11:30 বসি, 1:15 বাজে। রান্নাবান্না করে সব বাসন বাসন মেজে এখানে রাখা আছে। মা বাবার খাবারটা শুধু প্যাকিং করব। এখানে মায়ের সব টিফিন বক্স সব নিয়ে চলে এসছে, মায়ের খাবার দিতে যাবে তোমার দাদা ভাই। আমার এখনো ঘর মোছা হয়নি, ঘর মুছবো, তারপর স্নান করে। এখানে ঠাকুর পুজো এখন অবধি হয়নি আমার। দাদা ভাই বসে আছে, কি খুঁজছো? এখানে রেডি হয়ে গেছে বাবা মার খাবার। এখানে ভাত, ডাল, এখানে এটা শিম আলু ভাতে, চোখা, আর এখানে সব মিক্সড করে ভাজা।
এখানে বাবারও খাবার রেডি করে দিয়েছি, খাবার রেডি হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই নিয়ে যাবে মায়ের কারখানায় গিয়ে মাকে দিয়ে আসবে খাবার। এখানে সোমবাবু কি করছে দেখো, দেখাচ্ছি তোমাদের। সোম এখানে সোমবাবু ক্রিকেট খেলছে ফ্ল্যাটের ভেতরে। কি করবে? হ্যাঁ দিচ্ছি, দাদাভাইকে দিয়ে দিয়েছি। দাদাভাই গাড়ি ভাড়া দেবো। হ্যাঁ রাখা আছে তোমার 20 টাকা। কে নেয় গো? তুমিই তো নাও। এখানে বাবার খাবার রেডি করে রেখে দিয়েছি, মায়ের খাবারটা নিয়ে গেল দাদাভাই। বাবার খাবারটা রেখে দিয়েছি, বাবাই নিয়ে যাবে, নাহলে দাদাভাই দিয়ে আসবে ও বাড়িতে গিয়ে। ও বাড়িতে গ্যাস শেষ হয়ে যাচ্ছে তো অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে। যাচ্ছি এবার, আমার সব কাজ কমপ্লিট। এবার যাই আমি স্নান করে ঠাকুর পুজো করবো। তোমার সাথে পরে কথা বলছি। এখানে সব গুছিয়ে রেখে দিলাম। এখানে বাবারও খাবারটা গুছিয়ে দিয়েছি। এখানে সোমবাবুর জন্য গরম জল বসিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি। সোমবাবু স্নান করবে, আমি যাচ্ছি স্নান করে আসছি, এসে তোমাদের সাথে কথা বলছি। ওইদিকে আবার এক বালতি বাথরুমে ভেজানো রয়েছে, সব গিয়ে কাচবো, কাচাকুচি করবো। এখানে চাদরটা আজকে খুব নোংরা হয়েছিল তো উঠিয়ে দিয়েছি, সব ভিজিয়ে রেখেছি, এক বালতি পুরো ভিজিয়েছি। এই কাজ সারলাম, এবার যাবো সোমবাবুকে স্নান করে তারপর গিয়ে কাজ সারবো। বেজে গেল 4টা। চলো তোমাদের সাথে এত কষ্ট করে রান্না বান্না করলাম, দিয়ে দেখছি কি এখানে দাদাভাই প্রসাদ নিয়ে এসছে, ভোগের এত প্রসাদ নিয়ে এসছে, রান্না বান্নাগুলো যাই হোক সব রয়ে গেল, রাতে খাওয়া হবে। চলো বাই বাই, লাইক করতে ভুলো না, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।